গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো বলবো না। তো আমার শরীরটা খুব খারাপ, কাল থেকে শরীরটা খারাপ লাগছে। আজকে সকালবেলায় ভাবছিলাম রান্না বান্না করতে পারবো কিনা, তো আমার হাজব্যান্ড বললো যে আলু সেদ্ধ ভাত করে দাও। সেরকম কিছু করতে হবে না, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত এক আধ দিন এরকম খেলে কিচ্ছু হবে না। শরীর যেহেতু কালকে প্রচণ্ড খারাপ ছিল, তো আমি ভাবলাম না, অনেক সবজি আছে। কি বলতো, আমার এখানে যে বাচ্চাটা পড়তে আসে, যে কালকে আবার অনেকগুলো সবজি এনে দিয়েছে। পেঁপেটা দেখছে ওটা, আবার পালং শাক, অনেক কিছু এনে দিয়েছে। তো ভাবলাম যে এগুলো তো না করলে রান্না নষ্ট হয়ে যাবে। আবার সংক্রান্তি আসছে, বাড়ি যাওয়ার একটা তাড়া আছে। তো শরীর খারাপ হলেও না, মানে কিছুতেই কোনো জিনিস নষ্ট করতে আমার মন চায় না, প্রচুর মানসিক লাগছে। দিয়ে আমি ভাবলাম যাই হোক, রান্নাটা আমি করবো। হয়তো বেশি কিছু করবো না, কিন্তু অল্পই করবো, কিন্তু রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আর এদিকে হচ্ছে শাকটা বেছে নিচ্ছি। চা কিন্তু খেয়ে নিয়েছি। প্রথমে ভাবলাম আজকে ভিডিও করব না, তো ভিডিও করব না ভেবে ক্যামেরা অন করেছিলাম না। উঠেছি কিন্তু 6:45-7টার দিক করে। তারপরে আবার এখন মনে হচ্ছে যে না, সেই তো আমাকে কাজবাজ করতেই হচ্ছে, তো একটু ভিডিওটা অন করি, তোমাদের সামনে দেখাই যে আমি কিভাবে করছি। আর কি প্রত্যেকদিন ব্লগ ভিডিও ছেড়ে ছেড়ে একটা অভ্যাস হয়ে গেছে, জানো তো। তারপরে যে শাকগুলো বেছে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিলাম, কেটে আর এদিকে হচ্ছে শাকটা করছি। রসুন লঙ্কা ফোড়ন, একটু সর্ষে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে তারপরে হচ্ছে পালং শাকটা একদম কেটে রেখেছি, ধোয়ার পর কেটেছি। তারপরে হচ্ছে পালং শাকটা দিয়ে দেবো, আর হালকা পরিমাণে লবণ দেবো। তো পালং শাক ভাজা খেতে এমনি ভাজা খেতে অতটা ভালো লাগবে না, ওই জন্য পেঁয়াজ মিশিয়ে দিলাম। তোমরা এখানে বেগুন মেশাতে পারো, বেগুন আর পালং দিয়ে খুব সুন্দর লাগে। তারপরে পনির পালং তো খুব ভালোই লাগে, মটর পনির পালং তোমরা যদি করতে পারো। তো এইসব সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আবার খুব একটা পছন্দ করে না। ও হচ্ছে একদম নর্মাল সিম্পল ঘরোয়া খাবার খুব পছন্দ করে। তো যাই হোক, যেরকম যার খাবার, আমি অল্প কিন্তু হলুদও দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আর পালং শাক বুঝতেই পারছো, একদম নরম শাক, প্রচুর জল বেরোবে। তো শাকের পরিমাণটা দেখো কি পরিমাণে হয়ে গেল, এইটুকু শাক হলো। তো যাই হোক, শাকটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে এদিকে আমি পেঁপে আর আলু কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এলাম, ঘরটা একটু পরিষ্কার করবো। এটা আর একটা রুম যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি। তো ওই যে বসার যে আসনগুলো সেগুলো তুলে নিলাম, আর ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। নয়তো কিন্তু এখানটা একটু নোংরা হয়ে রয়ে যাচ্ছে, পরিষ্কার করা হচ্ছে না। শরীরটা খারাপ, ইচ্ছে করছিল না করতে, তাও আমার মন চাইছিল না। ভাবলাম যে না, ফাঁকা বসে থাকবো না, ঘরটা ঝাঁট দিয়ে নিই। তো আমার হাজব্যান্ড বলছে যতই শরীর খারাপ থাক, তোমাকে সেই করতেই হবে কাজ। বললাম না না, আমার কাজ না করলে তো হবে না। ঘরটা কি বাজে লাগছে জানো তো, ঝাঁট না পড়লে ঘর ভাল লাগে না। তো ওইদিকে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চলে এলাম, হাতটা আবার ধুয়ে পরিষ্কার করে চলে এলাম। এবারে রান্নাটা করবো। পেঁপে আলুটা সেদ্ধ হয়েছে, ওটা তুলে নিয়েছি একটা বাটিতে। এদিকে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে আর আদা রসুন পেঁয়াজ একদম পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পুরো বেটে নিয়েছি। তো সে মশলা দিয়ে দিচ্ছি। আর হলুদ একটু দিয়েছি, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এদিকে জিরে গুঁড়ো, এগুলো গুঁড়ো মশলা অ্যাড করলাম। তো মাংসের মতো মশলা দিয়ে করছি, একটু মশলার পরিমাণটা কম। ভাত কিন্তু এখনও হয়নি, ভাতটা হতে একটু টাইম লাগছে। আর এদিকে জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো দেওয়াই আছে পেঁপে তরকারিতে, পেঁপেটা সেদ্ধ করেছি সেখানে তো হলুদ দেওয়াই আছে। আর এদিকে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। পেঁপের তরকারিতে দেখবে একটু চিনি না দিলে কিন্তু ঝোলটার টেস্ট খুব একটা আমার ভালো লাগে না, একটু কীরকম লাগে। তারপরে এই যে সেদ্ধ করা পেঁপে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই যে জলটা আছে, ওই জলেই হচ্ছে রান্নাটা হবে। সেদ্ধ করা যে জলটা, ওটা আবার কেউ ফেলে দেবে না, কারণ ওটা আবার বেশ উপকারী শরীরের জন্য। তো এদিকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে গেছে দেখো। আর পেঁপে আলু তো একদম সেদ্ধ হয়েই গেছিলো, আরও খুব সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস, এরপর হচ্ছে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো, তাতেই হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা যারা যারা পেঁপে খেতে পছন্দ করো না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দেখবে খুব ভালোই লাগবে টেস্ট। অনেকেই পছন্দ করে না, আমার হাজব্যান্ডই পছন্দ করে না, আর আমি লোককে কি বলবো বলো তো। তারপরে যে শোকেসটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, ভাবলাম একটু মুছে নিই। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু রান্না করবো না, এই কটা রান্না ব্যাস। আজকের এই রান্না খাওয়া পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।